দিলাম। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আপনি যে নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মানেন না, আপনার কোটি টাকার মালিক বলে আপনি কি করলেন? এমন করে দোয়া করলেন, আমার আল্লাহ মক্কার মানুষের কাছে থেকে যেগুলি শুনেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর জমিনে এক নম্বর আদর্শ যদি থাকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী ছিল যে পরোপকারী ছিল। বুড়িমা হাঁটতে পারেন না, তার গাল্লি ফুল্লিগুলো আল্লাহর নবী নিজের কাঁধ মুবারক তুলে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। এনার আদর্শ হলো তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ বললেন, আমি যে মুহাম্মাদকে পাঠিয়েছি, আমার হাবিবকে পাঠিয়েছি, শুধু মুসলমানদের নবী করে নয়, আমার নবীকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কুল কায়নাতের জন্য আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহর নবী যে এসেছেন শুধু মুসলমানদের নবী নয়। আমরা জানি হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে, এ সম্পর্কে লা ইলাহা হয়েছে তাদের ধর্মের মধ্যে বলা হয়েছে, বিশ্ববাসীরা আমি নবী মুহাম্মদ যে এসেছি, আমার নবী যে এসেছে সমস্ত ধর্মের মধ্যে, এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। বলা হয়েছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার কোন জায়গায় আসবো, মরুস্থল বালুকাময় রাশিতে মুহাম্মদ আগমন করব, যার পিতার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু শব্দের অর্থ হলো ঈশ্বর, যশা শব্দের অর্থ হলো দাস। ঈশ্বরের দাসের ঔরসে আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য জায়গায় বলা হয়েছে নরাশংস। নর মানে মানুষ, আর শংস মানে প্রশংসিত মানুষ। তিনি হলেন কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সেই প্রশংসিত মানুষ তিনি হলেন আমাদের নবী। তো যাই হোক, আজকের সমস্ত ধর্মের মধ্যে যার ভবিষ্যৎবাণী দেওয়া আছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে গোটা বিশ্বের জন্য এসেছেন রহমত স্বরূপ হয়ে। আমার ভাই, এই জন্য করে আমরা সেই নবীর প্রতি ফলো করব। নবীর তরিকা কি ছিল, নবীর তরিকা কি ছিল, এটাই আমরা ফলো করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নেতা ছিলেন, তাহলে কেমন নেতা ছিলেন? তিনি যে নেতা ছিলেন যে ন্যায়পরায়ণ ছিলেন। তানার কাছে যখন কোন বিচার আসতো, ওই বিচারটা তিনি সঠিকভাবে করতেন। আর তিনি দেখতেন না কে মুসলিম কে অমুসলিম। আল্লাহর নবীর কাছে এমন একজন ব্যক্তি আসলেন অমুসলিম বিচার নিতে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বিচারটা তিনি করেছিলেন কিভাবে? সেই বিচারটা করেছিলেন একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন অমুসলিমের দিকে। অমুসলিমের যখন রায় দিলেন, তখন তিনি সেই বিচার মানলেন না, উমরের কাছে চলে গেলেন। উমর, এই বিচার আমি মুহাম্মাদের বিচার মানি না, কারণ মুহাম্মদ যে বিচার করেছেন তিনি অমুসলিমের প্রতি রায় দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে একটু অপেক্ষা করো,
উমর ঘরের মধ্যে গেলেন, তলোয়ার নিয়ে আসলেন এবং কি করলেন, সেই মুসলিমকে দ্বিখণ্ডিত করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে মুহাম্মাদের বিচার মানে না, সেই বিচার যখন আমার কাছে নিয়ে এসেছ, আমার বিচারটা তো এমনই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তখন রটে গেল যে মুহাম্মদ এই উমর কি করেছে, মুসলিমকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বরং তিনি হক সঠিকটা বিচার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এই যে 6-7টা যে বলেছি তার মধ্যে আমি একটু স্পর্শ করে যাব, কারণ তিনি যে বললেন যে এই ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি প্রত্যেকটা জিনিসের উপরে ইনসাফ করে বিচার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন কেউ বিচার নিয়ে আসতেন, আল্লাহর নবী কিভাবে বিচার করতেন? একজন ব্যক্তি নামাজ পড়ছেন, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশের দিকে তাকাচ্ছেন। একজন ব্যক্তি অর্থাৎ একজন সাহাবী আল্লাহ রাসূলের কানে কানে বলেন, আল্লাহর নবী, অমুকজন ব্যক্তি তিনি নামাজ পড়ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিলেন যে আয় আমার সাহাবারা, তোমরা যারা নামাজ পড়ো তোমরা আকাশের দিকে কেউ তাকাবে না। সুবহানাল্লাহ। বলতে পারতেন তাকে যে তুমি তাকাবে না, কিন্তু না, বললেন যে আকাশের দিকে নামাজ পড়তে পড়তে তাকাও কেন? জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শ আখলাক এমন ছিল, আজকের আমরা কি করে থাকি সেই নবীর তরিকা ফলো করি না। আমার ভাই, এই জন্য করে 1 নম্বর হলো ওই বাদশা যে ন্যায়পরায়ণ। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 2, ওয়াসাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই ব্যক্তি যে কি করে, যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর ইবাদতে যে বড় হয়েছে, কারণ অনেক বাচ্চা দেখবেন ছোটবেলায় বাপ যখন মসজিদে যায়, মেয়েরা যখন মায়ের সঙ্গে ছোটবেলা থেকে নামাজ পড়ে, দেখবেন সে আস্তে 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 বড় হয়, এবং বাপ যদি একদিনও যদি না যায়, দেখবেন ওই ছেলে মসজিদে চলে যায়। ঠিক কি না? এই যে তরিকা, আমার আপনার মুর্শিদ তিনিও বলেন যে বাবা, ছোটবেলায় থেকে নামাজ যখন শুরু করবে, বাচ্চাদেরকে নিয়ে তোমাদের সাথে রাখবে, কারণ ওই বাচ্চা ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত তুমি যেই তালিমটা দিচ্ছ সে অটোমেটিক নামাজি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই ব্যক্তির উপরেই ছায়া থাকবে। তিনি কে? তিনি হলেন ওই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হয়েছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর সেই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। এমন মানুষ আছে যারা ফজর পড়ে চলে আসে, আবার জোহরের নামাজ কখন সময় হয়ে যায়, যত কষ্ট হোক না কেন তারা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ে। ঠিক কিনা? এমন মানুষ আছে যে জামাতের সঙ্গে নামাজ না পড়লে তার মনে হয় নামাজ আজকের আমার ঠিক মনে পোষেনি। এই নামাজের ব্যাপারে সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ তাগিদ দিয়েছেন। তবে তিনি আর কড়া ভাষায় কি বললেন, যে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিনা কাজায় নামাজ যে পড়ার কথা বলেছেন, আমরা এটাই নিয়ে খুব চিন্তিত যে কি করে হতে পারে। এত ফতোয়ার কিতাব জীবনে দেখেছি যেখানে কাজা বলে আছে, কিন্তু এখানে বিনা কাজায় বলে, এটা কি করে হতে পারে? এর আগেও বলেছিলাম, একটু স্মরণ করিয়ে দিই। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না। আল্লাহর নবী বললেন, আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন।
তোমরা আমি রব আমাকে ভয় করো। ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছে, বাসে আছে, প্লেনে আছো, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, নামাজ কায়েম করো। রুকু সিজদা করতে পারো নাই, মাথার ইশারা, চোখের ইশারা দিয়ে হলেও, হাতের ইশারা দিয়ে হলেও তুমি নামাজটাকে আদায় করো। রুকু সিজদা করতে পারো নাই, ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, বাড়িতে চলে আসবে, কোনো গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমাকেই শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের তাগিদ আমার রাসূল দিয়েছেন, মরণের পূর্ব পর্যন্ত তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বললেন। আজকের সেই নামাজ আমরা পড়তে চাই না। 80% মানুষ আমরা নামাজ পড়ি না। আল্লাহ নামাজের কথা 82 বার বললেন, আল্লাহ কিন্তু যেগুলি বললেন সেগুলি মানি না। অথচ জওয়ান যুবক ছেলেরা, আমার বাবাজিরা, এখনো অনেকেই আমরা আছি 80% মানুষ নামাজ পড়ি না। আল্লাহ মদ খেতে হারাম করেছেন, কিন্তু যেগুলি মানা করা হয়, কোরআন মানা করেছে, যেগুলি আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, কিন্তু মুসলমান এমন রয়েছে অনেকেই যারা মদ খাওয়া শেখানো হয় না, বরং মদ খাওয়া নিষেধ করা হয়েছে, কিন্তু এরা মদের মধ্যে বেশি ডুবে থাকে। যেগুলি আল্লাহ নিষেধ করেছেন ওইগুলো মানুষ বেশি বেশি করে। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় গরিব মানুষ, প্রত্যেক দিন নামাজ পড়তে যায়, নামাজ আদায় করে। মসজিদে নববীতে নামাজ যখন আল্লাহর নবী ইমামতি করেন, নামাজের সালাম ফিরানোর পরে ওই ব্যক্তি কি করলেন, মসজিদ থেকে তাড়াতাড়ি করে বার হয়ে যায়। মসজিদ থেকে যখন বার হয়ে আসে, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবী তারা বলেন, কিছু সমালোচনা করেন। আল্লাহর নবী সালামটা ফিরিয়ে যখন লক্ষ্য করে দেখেন, তাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। ওই সময় বলছেন, আয় আমার সাহাবারা, তোমরা কি আলোচনা করো? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন যখন নামাজ শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পরে আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন এখান থেকে বার হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আয় আমার সাহাবারা, তোমরা কি সম্পর্কে কি কিছু জানো? বলছে, জি না। আল্লাহর নবী বার হয়ে গেলেন, তার বাড়ির কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, একবার নয়, দুইবার, তিনবার দিলেন সালাম, জবাব এলো না। আল্লাহর নবী সেখান থেকে ফিরে আসছেন। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর পিছন পিছন আব্দুল্লাহ আনসারী, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিতে দিতে পিছনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, আয় আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমাকে বলতে চাই, এতক্ষণ ধরে আমি সালাম দিলাম, সালামের জবাব পেলাম না, আর আমি তোমাকে ডাকলাম, ডাকের সাড়া পেলাম না। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এতক্ষণ ধরে ডেকেছেন, যে অবস্থার মধ্যে আমি ছিলাম আপনার কাছে আমি আসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করে দিন। আল্লাহর নবী বললেন, কোন কারণ ছিল? আল্লাহর রাসূল গো, আমরা দুই স্বামী স্ত্রীতে একটা কাপড়, এই একটা কাপড় কি করে আমার স্ত্রী যেটা পরিধান করে, ওই বা কুয়া, আমার ঘরের মধ্যে একটা কুয়া খোলা আছে, অর্থাৎ গর্ত করা আছে, ওই গর্তের মধ্যে আমার বিবিকে নামিয়ে দিয়ে ওই কাপড় পরিধান করে আমি নামাজ আদায় করি। আল্লাহর নবী গো, এমন করে আমি যখন যাই, যাওয়ার পরে আমার বিবিকে ওই কাপড়টা খুলে দিয়ে ওই কুয়ার মধ্যে আমি নামি, আর আমার বিবি নামাজ পড়ে। আল্লাহর নবী গো, ফজরের সময়টা বড় কম, এই সময় যদি দেরি হয়ে
এগিয়ে যায়, ফজরের ওয়াক্তটা চলে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আল্লাহর নবী গো, আপনি যখন সালাম ফিরিয়ে দেন, আমি তাড়াতাড়ি করে দৌড়ে 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 সেই জায়গায় পৌঁছে যাই এবং আমার কাপড়টা খুলে দিয়ে আমি ওই গর্তের মধ্যে প্রবেশ করি। আর আমার বিবি কি করে, ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বস্ত্রের অভাব নয়, কাপড়ের অভাব নাই। আজকের আমরা অনবরত 100-এর ভিতরে 80% মানুষ নামাজ কাজা করে থাকি। এমন একজন সাহাবী যার পরনের পোশাকটা এমন ছিল, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে, তারপরেও নামাজে জামাতের সঙ্গে সামিল হয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আমাদের মধ্যে নামাজ নাই। আমি হলাম লক্ষ কোটি টাকার মালিক, এখন আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আমি কি করব? নামাজ পড়ি আর না পড়ি। এখন দেখা যায় নামাজ না পড়ে আমার মতো কিছু সংখ্যক মানুষকে ডাকা হলো। ডাকার পরে আমি কি করলাম, তার বাড়িতে গেলাম, পড়াশোনা করে ভালো করে তার জন্য দোয়া করলাম, আল্লাহ অমুক ভাইয়ের পিতা এবং মাতা, আল্লাহ কি করো জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দাও। আমি আপনি দোয়া করে দিলাম। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আপনি যে নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মানেন না, আপনার কোটি টাকার মালিক বলে আপনি কি করলেন? এমন করে দোয়া করলেন, আমার আল্লাহ ঘুষ খায় না, আমার আল্লাহ ঘুষখোর আল্লাহ নয়। একবার জোরে বলি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে এমন একটা কথা বললাম, শুধু বোঝানোর জন্য যদিও শোভা পাই না। আমার সোনার ভাইয়েরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, এ বিশ্ববাসীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হলাম তোমাদের রব। এই যে রব, আমি তোমাদেরকে সাবধানতা অবলম্বন করলাম। কিন্তু এমন মানুষ দুনিয়াতে আমরা রয়েছি, সেই সাবধানতার সঙ্গে চলি না। কারণ বাপ মারা গেছে, আমি আপনি দাওয়াত করে সেখানে পড়াশোনা করে খেয়ে চলে আসি। আল্লাহ বললেন, ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই মজলিস করতে গেলে আপনারা জানেন এখানে চাঁদা নেওয়া হয় না। আমরা লক্ষ্য করে দেখি, অনেকেই বলেন আজানগাছিরা কেন চাঁদা নেয় না? আজানগাছিদের প্রথম শর্ত হলো এটাই, সর্বপ্রথম আপনি যখন চাঁদা দিতে যাবেন, সর্বপ্রথম আপনার হাক্কানি আঞ্জুমানে যেতে হবে। সেখানে যে মৌলানা বসে আছেন, সেখানে যে মুফতি বসে আছেন, সেখানে যে পীর সাহেব বসে আছেন, সেখানে যে মুফতি সাহেব বসে আছেন, যে ভাষায় বলেন না কেন, ওই আল্লাহর মেহবুব বান্দার কাছে যখন যাবেন, বলবেন, হুজুর আমি এমন একটা মজলিসে শরীক হতে চাই, চাঁদা দিতে চাই। হুজুর সর্বপ্রথমে কথা বলবেন, ও বাবা তুমি কি নামাজ পড়ো? প্রথম আপনাকে নামাজি বানাবে। আর যদি নামাজ না পড়ো, দুনিয়ার যত কল্যাণমূলক কাজ আছে, দুনিয়ার সব ভালো কাজ তুমি করবে, কিন্তু আল্লাহর কাছে তোমার কোনো গ্রান্টেড হবে না। কারণ আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। এই নামাজ যদি না থাকে, তাহলে আপনার জীবনে আপনি যত ভালো কাজ করেন না কেন হবে না। তাই সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে, বাবা তুমি যদি শরীক হতে চাও, সর্বপ্রথম তোমার নামাজি হতে হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে বলবে, বাবা তোমার কি সুদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? জি হ্যাঁ, আমার বাড়িতে অ্যাকাউন্ট 8টা 10টা করে রয়েছে। ও বাবা কিসের অ্যাকাউন্ট? সেভিংস। বলছে ঠিক আছে, ওর মধ্যে তো সুদ হয়? বলে হ্যাঁ। কি হয়? সুদ হয়। এখন বর্তমান জামানায় আমরা বলে থাকি হিন্দুস্তানের মাটি, এখানে সুদ জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনে কারীমের এই আয়াতে কারিমা সূরা আল বাকারা 278 নম্বর আয়াতে কারিমা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমান
ইমানদারগণ আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আমার বিশ্বাস করে থাকো, যদি তোমরা আমার বিশ্বাসী বান্দা হও, তাহলে তোমরা যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, তারপরের আয়াতে বলা হলো সূরা আল বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে, ফাইন লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। হে বোকা মুসলমান, 10 বছর 20 বছর হয়তো বাঁচবেন, কারণ 1 সেকেন্ডও দেওয়া হবে না। তাহলে মৃত্যুর ভয় যদি থাকে, তাহলে সুদের সঙ্গে তুমি অ্যাকাউন্ট করেছো ঠিকই আছে, তোমার বইটাকে আপডেট করবে, সেখানে ইন্টারেস্ট বলে লেখা থাকে। ওই ইন্টারেস্ট বলে ওই টাকাগুলো তুলে নিয়ে গোশ কিনে কাকচিল কুকুরকে খাইয়ে দেবে। এখন আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, অনেকেই আমরা বলে থাকি গরিব মানুষের বিবাহ হয় না।